অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে বর্তমানে রাজ্যের লক্ষ লক্ষ মহিলাই এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে চিন্তিত। নতুন সরকার আসার পরে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গেছে এবং নতুন প্রকল্প অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মাসিক ৩,০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই মহিলাদের ঢুকতে শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৩ জুন থেকে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ধাপে ধাপে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু হয়ে গেছে। প্রত্যেক মহিলাই মাসে মাসে যারা আবেদন করেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতে শুরু হয়ে গেছে। আজকের ভিডিওতে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে নতুন আপডেটগুলো দেখে নেব। বর্তমানে রাজ্যের নতুন সরকার গঠনের পর বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে ভাতা পাওয়ার অপেক্ষায় রয়েছে অথবা নতুন করে আবেদন করেছেন, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বন্ধুরা, অনেকের মনে প্রশ্ন উঠেছে, অন্নপূর্ণা ভান্ডার টাকা কি পাঠানো শুরু হয়েছে? কারা টাকা পাবেন? আবেদন করার পর কতদিনের মধ্যে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে? প্রথমেই বলে রাখি, সরকার বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের তথ্য যাচাইয়ের কাজ চালিয়ে যাচ্ছে। যাদের সমস্ত নথিপত্র সঠিক রয়েছে এবং যাদের আবেদন অনুমোদিত হয়েছে তাদের ক্ষেত্রে ধাপে ধাপে সুবিধা দেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে। বন্ধুরা, যদি আপনার আবেদন ইতিমধ্যে জমা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আধার সংযোগ এবং মোবাইল নম্বর সঠিক রয়েছে কিনা তা একবার যাচাই করে নিন, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই তথ্যের অসঙ্গতির কারণে টাকা পাঠাতে বিলম্ব হতে পারে। বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষের আর্থিক সহায়তা নিশ্চিত করা। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধার অপেক্ষায় রয়েছেন তাদের জন্য এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বর্তমানে বহু আবেদনকারী তাদের আবেদন জমা দিয়েছেন, ইতিমধ্যে আবেদন করেছে। তাদের আবেদনপত্র সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে যাচাই করা হতে পারে। আবেদনপত্রে যদি সমস্ত তথ্য সঠিক থাকে এবং প্রয়োজনীয় নথি জমা দেওয়া থাকে তাহলে পরবর্তী ধাপে তাদের নাম অনুমোদনের জন্য পাঠানো হবে। সাধারণত আবেদন জমা দেওয়ার পরে বিভিন্ন স্তরে যাচাইয়ের প্রক্রিয়া সম্পূর্ণ হয়। এই যাচাই শেষ হওয়ার পরেই প্রকৃত উপভোক্তাদের তালিকা তৈরি করা হয়। তারপর ধাপে ধাপে সুবিধা দেওয়ার কাজ শুরু হতে পারে। অনেক আবেদনকারী জানতে চাইছেন যাদের নাম তালিকায় আছে কিনা। এই ক্ষেত্রে আপনার স্থানীয় প্রশাসনিক অফিস, ব্লক অফিস বা সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। কোনো নতুন তালিকা প্রকাশিত হলে সেখান থেকে তথ্য পাওয়া যাবে। যদি আপনার আবেদন সঠিকভাবে জমা হয়ে থাকে এবং সমস্ত তথ্য ঠিক থাকে তাহলে ভবিষ্যতে সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অযথা দুশ্চিন্তা না করে নিজের নথিপত্র ঠিক রাখুন এবং সরকারি আপডেটের দিকে নজর রাখুন। বন্ধুরা, আপনাদের মধ্যে যারা এখনো আবেদন করেননি তারা আবেদন সংক্রান্ত নতুন নির্দেশিকা প্রকাশিত হলে দ্রুত আবেদন করার চেষ্টা করবেন, কারণ সময় মতো আবেদন করলে ভবিষ্যতে সুবিধা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। বন্ধুরা, বর্তমানে সবচেয়ে বড় যে খবরটি নিয়ে আলোচনা হচ্ছে তা হলো উপভোক্তাদের তালিকা পুনরায় যাচাইয়ের কাজ। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে যে প্রায় ৩০ লক্ষ নাম যাচাইয়ের আওতায় আনা হয়েছে এবং যেসব আবেদন বা তথ্যের মধ্যে অসঙ্গতি পাওয়া যাচ্ছে সেগুলি বাতিল করা হতে পারে। তাই যারা অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করেছেন তারা নিজের নথিপত্র, আধার, ব্যাংক অ্যাকাউন্ট এবং অন্যান্য তথ্য সঠিক আছে কিনা একবার যাচাই করে নিন। যদি কোনো ভুল থেকে থাকে তাহলে সময় মতো সংশোধন করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই যারা বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে থাকেন তাদের টাকা ইতিমধ্যেই ঢুকতে শুরু হয়ে গেছে বলে জানা যাচ্ছে। জুন মাস থেকে আপনারা যারা বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে থাকেন আপনাদের তথ্য যাচাইকরণ হচ্ছে এবং ব্যাংকে টাকা ঢুকে যাচ্ছে।
তো আপনারা যারা ইতিমধ্যে নতুন করে আবেদন করেছেন এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে, আপনারা চিন্তিত হবেন না। যদি আপনারা যোগ্য হয়ে থাকেন তাহলে খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা ঢুকতে চলেছে। প্রথম ধাপের টাকা ঢুকতে শুরু হয়েছিল বুধবার থেকেই, অর্থাৎ ৩ জুন থেকে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু হয়েছিল এবং আপনাদের দ্বিতীয় দফার টাকা যারা আবেদন করেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু হয়ে গেছে বলে জানা যাচ্ছে। সুতরাং আপনারা চিন্তিত হবেন না। যারা যোগ্য উপভোক্তা, যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য যোগ্য, তারাই পাবেন শুধু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা। তো এরকম আপডেট এই চ্যানেলে আসতেই থাকবে। তো এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো দেখার জন্য আপনারা সবাই ভালো থাকবেন।